আমি চাই শুধু পাপ্পুকে। তোরা কোথায় পাবি, কোথায় থেকে কিভাবে আনবে সেটা তোদের ব্যাপার, আমি চাই পাপ্পুকে। 2 দিনের পরেই তো কোর্টে হাজির করতে পারলে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই বলছি, তোরা যদি বাঁচতে চাস তাহলে পাপ্পুকে আগে ফিরিয়ে আন। ফজল মিত্তির গীতাকে ফোন দিয়ে বলে যে, তুই পাপ্পুকে নিয়ে কোথায় গেছিস? তুই পারলে আমার সামনে আয়। গীতা তখন বলে যে, ফজল মিত্রি, তুইও তাহলে এই কেসের সাথে ইনভলভ আছিস, সেটাই তো? গীতা তখন বলে যে, ও আমি বুঝতে পারছি, তোরা পুরো প্ল্যান করে এই কেসটা সাজিয়েছিলি। বিষ্ণুদেবকে আসলে ফাঁসাতে নয়, আমাকে ফাঁসাতে, এজন্যই তো করেছিলি তোরা এই প্ল্যান। তোদের প্ল্যানকে আমি ভেস্তে দেব। সত্যি করে বল যে তোদের টার্গেট কে ছিল, আমি না বিষ্ণুদেব? ফজল মিত্রি গীতাকে বলে যে, তুই পাপ্পুকে নিয়ে কোথায় গেছিস সেটা বল, আর তুই কোর্টে প্রবেশ করার আগে পাপ্পুকে আমি তুলে আনবো। আর তোকে বলছি, যদি ভালো চাস তাহলে এনে দিয়ে যা পাপ্পুকে। গীতা ফজল মিত্রিকে বলে যে, তুই কি এখন ওকালতি বাদ দিয়ে ওই মৈত্রী দেবীর দালালিগিরি করছিস? গীতা তখন ফজল মিত্রিকে বলে যে, ফজল মিত্রি, তুই তো গীতাকে চিনিস, যদি তোকে আমি সামনে পাই তাহলে তোকে এমন মার মারবো তুই নিজেকেও নিজে চিনতে পারবি না। ফজল মিত্রি, তুই এটা মনে রাখবি যে তুই বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাচ্ছিস, আর তোকে আমি এমন মার মারবো যা পা ভেঙে দিয়ে তোকে ট্রাফিক সিগন্যালের সামনে এবং মূর্তির সামনে তোকে আমি ভিক্ষে করাবো। যদি আমি না পারি তাহলে আমার নামও গীতা এলএলবি নয়। ফজল মিত্রির থেকে ফোন কেড়ে নেয় মৈত্রী দেবী। মৈত্রী দেবী ফোন নিয়ে বলে যে, গীতা, আপনি কি ভুলে যাচ্ছেন যে আপনি এখন প্রেগনেন্ট? আপনি যদি বাঁচতে চান এবং সন্তানকে যদি বাঁচাতে চান তাহলে ওই পাপ্পুকে আমার কাছে দিয়ে দিন। গীতা তখন বলে যে, পাপ্পু এবং আমার সন্তানের দায়িত্ব আমি নেব। আমার সন্তান এবং পাপ্পুকে কেউ ছুঁইতেও পারবে না। যে ধরার জন্য হাত বাড়িয়ে দেবে আমি সেই হাতকে কেটে রেখে দেব। গীতা বলে যে, সন্তানটা ভূমিষ্ঠ আছে, আমি তার উপর কোনো হাত পড়তে দেব না। মৈত্রী দেবী বলে যে, আপনি এই 2 দিনের মাঝে কোথায় নিয়ে যাবেন ওই বাচ্চাকে? আপনি পালানোর জায়গা পাবেন না, পুরো পৃথিবীটাও আপনার কাছে ছোট মনে হবে। গীতা বলে যে, আমি তো পালাচ্ছি না, আমি তো ওই বাচ্চাকে শুধুমাত্র প্রোটেক্ট করছি। মৈত্রী দেবী, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে জঙ্গল থেকে বাঘ শিকার করা যায়, কিন্তু বাঘিনীর সন্তানকে কেউ নিতে পারে না। মৈত্রী দেবী, আপনাকে আমি একটা কথা বলে রাখছি যে এই 48 ঘন্টা শিশুটি থাকবে আমার কাছে, আর আপনার সাথে দেখা হবে কোর্টে। ওকে কোর্ট পর্যন্ত প্রডিউস করার দায়িত্ব আমি নিয়েছি। মৈত্রী দেবী তখন বলে যে, আপনি পারবেন না, আপনি এত সময় কিভাবে রাখবেন? এর আগে তো আমার লোকজন গিয়ে পাপ্পুকে তুলে নিয়ে আসবে। আপনি কি করে পাপ্পুকে বাঁচাতে পারেন সেটাই আমি দেখব। আপনি তো আপনার নিজেকেই বাঁচাতে পারবেন না, আপনি শুধু আপনার এবং আপনার সন্তানের উপর বিপদ ডেকে আনছেন। গীতা এলএলবি, আমিও চ্যালেঞ্জ করছি, আপনি কি করে পারেন যে আপনার ওই ফজল মিত্রি কুত্তা এবং আপনার যে কুত্তাগুলো আছে সকলেই মিলে কিভাবে পাপ্পুকে নিয়ে যান?